চলুন বন্ধুরা, আজকে রাত্রে ডিনারে আমরা একটা চিকেন করব, আলু দিয়ে ওই চিকেন কষা, ওই চিকেনের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখুন, এই যে আলু ভেজে রেখেছি, এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে গোটা রসুন দিয়েছি। গোটা রসুন চিকেনের মধ্যে খুব ভালো লাগে খেতে। আর এই যে এখানে আমার ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা কাটা রয়েছে। এই যে দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এটাতে আদা, এই যে এখানে রসুন আর শুকনো লঙ্কা বাটা রয়েছে, ওটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এরপরে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, যাতে মশলাটা একসঙ্গে মিশে নেব। এরপর আমি একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে লবণ দিলাম। এখানে তো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে, তার সঙ্গে হলুদ আর লবণ দিলাম। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা দিয়েছি তো, সেই জন্য আর লঙ্কা গুঁড়ো ঝালটা দেবো না, ছেলে না হলে খেতে পারবে না। এই যে টমেটো কুচিও দিয়ে দিলাম। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। এই যে দেখুন, এরপরে চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখুন, হালকা হালকা করে জল ছাড়ছে। এবারে আরেকবার নাড়িয়ে নেব, নিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, চিকেনটা হচ্ছে আমাদের, আস্তে আস্তে করে জল ছাড়ছে। এরপরে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে আরেকবার আবার ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে জলটা ছেড়ে যায়। এই যে দেখুন, ঢাকাটা খুলে নিলাম। চিকেনে জল ছেড়ে দিয়েছে ভালো করে। এরপরে নাড়িয়ে নেব। এই যে দেখুন, চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে দেব। এই যে দেখুন, আমি নেড়ে দিয়েছি ভালো করে, দিয়ে নিয়ে মশলাটা দিয়ে এরপরে একটু ঢাকা দিয়ে দিই। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা আছে তো, সেদ্ধ বেশিটা সময় লাগবে না। আরেকবার নাড়িয়ে নিই, নাহলে তলাতে লেগে যাবে। এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপরে আবার নাড়িয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু পরে দিলাম, যাতে ক্যাপসিকামগুলো থাকে। প্রথমে দিয়ে দিলে তো ক্যাপসিকামগুলো গলে যাবে, তাই জন্য পরে দিলাম। এই যে দেখুন, চিকেনটা আরেকবার নেড়ে নিয়ে ভালো করে, নিচে লেগে যাবে নাহলে। দেখুন কি সুন্দর সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, সম্পূর্ণ তেলগুলো সেপারেট হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এরপরে ভালো করে কষিয়ে পরে
নামিয়ে নেব। একটু সামান্য গরম মশলা দেবো। আমাদের মোটামুটি হয়ে এসছে। এই যে দেখুন, ফ্লেমটা বাড়িয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপরে একটু গরম জল দেবো, যাতে আমাদের মাংসটা, আলুগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। মাংসটা কষিয়ে গেছে মোটামুটি। এরপরে আমরা একটু গরম জল দিয়ে দেবো, আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। এই যে দেখুন, জল দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবো। এই যে দেখুন, গ্যাসের ফ্লেমটা কম করে একটু ঢাকা দিয়ে দিই। এই যে দেখুন, আমাদের চিকেনটা হয়ে গেছে। এবারে জাস্ট গরম মশলাটা উপর থেকে একটু দিয়ে দিলাম, আর গ্যাসটা বন্ধ করে দেবো নাড়িয়ে পরে। এই যে বন্ধুরা, রাত্রের ডিনার রেডি। এই যে বন্ধুরা দেখুন, রাত্রের ডিনার রেডি। ভালো লাগলে রেসিপিটা একটু লাইক করে দেবেন। আজ তাহলে আসি, গুড নাইট।